মিস্টার জন সকালে কফি শপে বসে গরম গরম ধোয়া ওঠা কফিতে চুমুক দিচ্ছেন। হাতে তার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। হঠাৎই ইরান ইসরায়েল নিয়ে একটি সংবাদে চোখ আটকে গেল তার। মনে মনে কিছুটা শিউরে উঠলেন। কি ছিল সেই সংবাদে, চলুন জেনে নেওয়া যাক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ইরানে হামলা চালিয়ে ফেরার পথে অব্যবহৃত বোমা ও ক্ষেপণাস্ত্রগুলো গাজায় নিক্ষেপ করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান, আর এ বিষয়টি ইসরায়েলি সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক সূত্র বলছে, ইরানে পরিচালিত অভিযানের প্রথম দিক থেকেই পাইলটরা দেশে ফেরার পথে অব্যবহৃত গোলাবারুদ গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ব্যবহারের প্রস্তাব দেন। আইডিএফ এর কমান্ডাররা সেই প্রস্তাব গ্রহণ করেন। পরে লক্ষ্যবস্তু নির্ধারণে সহযোগিতা করেন আইডিএফ এর কমান্ডাররা। এরপর পুরো 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধকালে কৌশলটি ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। আইডিএফ দাবি করেছে, শুরুতে এ উদ্যোগ তাৎক্ষণিক হলেও পরে সব হামলা সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বৈধ লক্ষ্যবস্তুতে পরিচালনা করা হয়। ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল তোমার বার অব্যবহৃত গোলাবারুদ ব্যবহারের নির্দেশ দেন। বিশ্লেষকরা বলছেন, মূলত একে বলা হয় ডুয়েল টার্গেট কৌশল। একই বোমা দুই যুদ্ধে ব্যবহার করেছে ইসরায়েল। ইরানে হামলা চালিয়ে ফেরার পথে অব্যবহৃত বোমা ও ক্ষেপণাস্ত্রগুলো গাজায় নিক্ষেপ করা, অর্থাৎ সমান্তরালে দুটো টার্গেটে হামলা করেছে ইসরায়েল। গেল 14 থেকে 24 জুন পর্যন্ত চলা ইরান বিরোধী অপারেশন রাইজিং লায়নের সময় ফিলিস্তিনের গাজায় বেসামরিক প্রাণহানি ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষ করে খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিবর্ষণের কারণে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হন। তবে ঠিক কতজন বিমান হামলায় নিহত হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।